আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার দুনিয়াতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের। তারপর আবার সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কার করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, মায়ের খেদমত করো। তারপরে আবারও সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের। সুবহানাল্লাহ। 4 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার করব? 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার। সুবহানাল্লাহ। কেননা পিতা সন্তানকে জন্ম দেয়, ঠিক আছে, কিন্তু মায়ে সেই সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখতে হয়, অনেক কষ্ট করতে হয় এই 10 মাস পর্যন্ত। কেননা এই মা যখন প্রসব করে, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মায়ের রক্তে যখন জিহাদের ময়দানে যাইলে, যুদ্ধের ময়দানে যাইলে যেমন অস্ত্রের আঘাতে মানুষ রক্তাক্ত হয়ে যায়, মা তেমনি রক্তাক্ত হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যে মা আপনাকে 2 বছর ওই দুধগুলি আপনি 2 বছর পর্যন্ত খান। এই জন্য মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জায়গায় মর্যাদাশীল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা ইনকাম করে, কষ্ট করে উপার্জন করে সন্তানকে লালন পালন করে খাওয়ায়, এই জন্য বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় মর্যাদাশীল করেছেন। কিন্তু রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত হতে পারে, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নামও হতে পারে। এই জন্য যদি তুমি তোমার পিতামাতার খেদমত করো, তাহলে ও উম্মত মনে রেখো, তুমি আল্লাহ তাআলার জান্নাত লাভ করিবে। আর যদি তুমি তোমার পিতামাতার খেদমতের পরিবর্তে তাদেরকে ধমক দাও, তাহলে এই পিতামাতার ধমকের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।